আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি 2024 সালে যারা পরীক্ষা দিবে তাদের প্রসঙ্গে মূলত আজকের এই ভিডিওটা। 2024 সালের পরীক্ষার এইচএসসি পরীক্ষার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে, কি রকম প্রশ্নটা হবে সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাব তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এইচএসসি 2024 সালের প্রশ্ন কোন ক্যাটাগরির হবে, সহজ নাকি কঠিন? এখন প্রশ্ন সাধারণত তিন ক্যাটাগরির হয়ে থাকে, 2025 তার ব্যতিক্রম নয়। অর্থাৎ 2024, 2023, 2022 সালের মতো 2025 সালেও তিন ক্যাটাগরির প্রশ্ন থাকবে। অর্থাৎ একটা প্রশ্ন পাইছো তুমি, সেখানে তিনটা পদ্ধতি থাকবে। একটা হচ্ছে সহজ মান। সহজ মান বলতে কি, এখানে 33 মার্কের অ্যান্সার তুমি করতে পারবে, একদম সহজ আসবে। এখন এই একদম সহজের মধ্য থেকে তুমি 33 মার্কের অ্যান্সার উঠাই দিতে পারবে, তুমি এখান থেকে পাস করতে পারবে 100%। এখন অনেক শিক্ষার্থী আছে যারা একদম দুর্বল, তারা কিছু পারে না, তারা যদি এই সহজ মানটা পড়ে যায়, অর্থাৎ কিছু পড়াশোনা করে যায়, তাহলে কিন্তু তারা এই সহজ মানটা দিতে পারে, দিয়ে তারা কিন্তু পাস করতে পারে। এটা হচ্ছে একদম সহজ মান যেগুলা। আর দ্বিতীয় হচ্ছে মধ্যমান। মধ্যমান কিরকম, মানে প্রশ্নটা একটু হার্ড, সম্পূর্ণ কিন্তু হার্ড না, একটু হার্ড করার চিন্তা ভাবনা করছে কিন্তু সম্পূর্ণ হার্ড করে নাই। এই ধরনের কোন ধরনের শিক্ষার্থী এগুলা পারবে? যেগুলো শিক্ষার্থী দেখা গেছে 100% ভালো মানের বা নরমালি মধ্যমানের যে স্টুডেন্ট গুলা, তারা কিন্তু ওই সহজ মানগুলাও পারবে, এগুলাই পারবে। আর 33 আছে কঠিন মান, অর্থাৎ সর্বোচ্চ মান যেগুলা, সেগুলা কঠিন। প্রশ্নের ক্যাটাগরি তিন প্রকার থাকে, যেহেতু তিন প্রকার থাকে, সবচেয়ে কঠিন পদ্ধতি হচ্ছে কঠিন মান। এই কঠিন মানে 33 বা 34 মার্ক থাকে। এই 34 মার্ক তোমাকে নিজে থেকেই দিতে হবে, কারণ এই 34 মার্ক খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা মানে অনেক ভালো স্টুডেন্ট, সে কিন্তু আপনা আপনি এই 34 মার্ক পাবে না, সে অনেক পড়াশোনা করে কিন্তু এই 34 মার্কটা পাবে। এই 34 মার্ক পেতে হলে অবশ্যই তাকে পড়াশোনা করতে হবে। এবং এখানে 34 মার্ক থেকে দেখা যায় যে অনেক শিক্ষার্থী 20 পায়, 25 পায়, সেক্ষেত্রে কিন্তু তারা প্লাস করতে পারে। কেন প্লাস করতে পারে? তারা তো সহজ মান, মধ্যমান এবং কঠিন মান থেকেও কিছু দিতে পারে। আর সহজ মান, মধ্যমান থেকে যেগুলা দেয় সেগুলা ভুল হয় না, কিন্তু এখান থেকে 33 বা 34 মার্কের পরীক্ষা মানে তারা যে দেয়, সেখান থেকে কিছুটা হলেও ভুল হয়। ভুল হইলেও তারপরেও দেখা যায় যে তাদের প্লাস চলে আসে, তারা কিন্তু সঠিক সুন্দরভাবে প্লাস করতে পারে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমার প্রশ্নটা থাকবে অবশ্যই তিন ক্যাটাগরির। এই তিন ক্যাটাগরি অনুযায়ী তোমার প্রশ্নটা হবে, সেহেতু অবশ্যই তোমার পড়াশোনার প্রস্তুতিটা ভালো থাকবে। সামনে এইচএসসি 2024 সালের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, অবশ্যই তুমি ভালোভাবে পড়াশোনা করো। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর তোমাদের সমস্ত আপডেট আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।